সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। আমরা একটু বিভিন্ন এক্সামে আসা ম্যাথের কিছু সলিউশন দেখে আসি। তো চলুন শুরু করা যাক। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত? এটা একটা ইজি ম্যাথ, অনেকে এটা পারবেন। এক লহমায় এটা 3×4 = 12, আর 12 এক্স ধরে 180 ইকুয়াল টু করলে যেখানে দেওয়া আছে বড় সংখ্যাটা আমাদের প্রথমে x ইকুয়াল টু 15 বের হয়েছে। তো 4x ইকুয়াল টু, যেহেতু বড় সংখ্যা চেয়েছে তাই এটা যেহেতু বড়, 4x গুণ করলে আমাদের 60 চলে আসছে। হ্যাঁ, এবার এই অঙ্কটা দেখি। বার্ষিক 10% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা সুদে আসলে 3,500 টাকা হবে? এটা খুবই ইজি অঙ্ক। আমরা জানি আসল সমান সমান পি, 4 বছরে মোট সুদ আসলের 10% ইন্টু 4, 0.4 পি। যেহেতু সুদ আর আসল একসাথে করতে বলেছে তো পি প্লাস 0.4 পি। এই অঙ্কটা আরও ইজিভাবে করা যায়। দাঁড়ান আমি দেখুন, বার্ষিক 10% কোশ্চেনটা 4 বছরে সুদ আসলে এত টাকা হবে। এখন 4 বছরে মোট সুদ কত হবে প্রথমটা আমরা হিসাব করলে, তাহলে প্রতি বছর সুদ কত পার্সেন্ট? 10%। যেহেতু 10% বলেছে তাহলে 4 বছরে সুদ হবে কত? 40। আর এরপর বলছে সুদে আসলে কত হবে। তো আমাদের সুদে আসলে দেওয়া আছে মোট টাকা 3,500। যেহেতু সুদে আসলে বলছে তার মানে মূলধন 100%, আর সুদটা বের করলাম আমরা কত? 40%। তাহলে মোট 140% ইকুয়াল টু কত? 3500 টাকা দেওয়া আছে। আমাদের কি বের করতে বলছে এখানে? কত টাকা বিনিয়োগ করলে, এখানে মূল টাকাটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে সুদ বের করলাম, সুদে আসলে বের করলাম মূল টাকাটা, এবং আমাদের মূলধন বের করতে হবে। তাহলে 140% সমান সমান যদি 3500 টাকা হয়, তাহলে 1% সমান 140/3500, 100% সমান 2500 টাকা। একদম ইজি একটা ম্যাথ। সহজে যদি আমরা মনে রাখতে চাই আমরা এইভাবে করব ম্যাথটা। একদম ইজি। প্রথমে সুদ বের করলাম, সুদ আসল সাথে দেওয়া আছে টাকা, এরপর মূল টাকাটা বের করলাম। নেক্সট অঙ্কটা, এটা আমরা সবাই মোটামুটি পারবো ওই সূত্র অনুযায়ী। এটা একটা সূত্র মনে রাখলে হবে a প্লাস বি ab/100। এখন এখানে হচ্ছে এই দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ হচ্ছে 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কী পরিমাণ পরিবর্তন হবে? তাহলে এ হচ্ছে +20 আর বি হচ্ছে -10। তাহলে 20 - 10, 20 ইন্টু 10 -10, 100। তাহলে এটার মান হবে 8%। এখানে একটা আমরা মজার অঙ্ক দেখি। সিরাজ সাহেবের মাসিক বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হলে তার মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, ধরি শুরুতে সিরাজ সাহেবের বেতন ছিল 100 টাকা, 10% কমানোর পর বেতন হলো 90 টাকা। এই 90 টাকার উপর আবার 10% বাড়ালো, তার মানে 90 এর 10% হচ্ছে 9 টাকা। তো সুতরাং নতুন বেতন হলো 99 টাকা। মোটের উপর আমার কি চাইছে? ক্ষতি কত? তাহলে মোট হচ্ছে 100 টাকা, বেতনের থেকে 99 টাকা বিয়োগ করলে আমার বাকি থাকতেছে 1 টাকা, অর্থাৎ 1% আমার কি ক্ষতি। এরপর x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 বীজগণিতের অঙ্ক, অনেক ইজি। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জাস্ট সূত্র বসালে আমার অঙ্কটা মিলে যাবে। এখানে সূত্র বসিয়েছে, সূত্রে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে বিকল্প পদ্ধতিতে আমরা করতে পারি। x ইকুয়াল টু, আমরা যদি এখানে 7, x প্লাস ওয়াই ইকুয়াল টু যেহেতু 8, তাহলে x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 1 ধরে আমরা ম্যাথটা সলভ করতে পারি। এই যেখানে সলভ করে দেখিয়ে দিয়েছে, কিন্তু এখানে আনসারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আনসার মেলানোর জন্য অঙ্কটা এই মডেলেই দিতে হয়েছে। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি। একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? তো আমাদের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ হোল স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 4, তাহলে 3 তিরিকা 9, 4 4 কত? 16, 25। অতিভুজের দৈর্ঘ্য হলো √25, 5 সেন্টিমিটার। যেহেতু আমাদের এখানে অতিভুজ
অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হল স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 25। তো এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের এই ম্যাথ ক্লাসে। আমি সামান্য কয়েকটা অঙ্ক নিয়ে ডিসকাস করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।